নমস্কার, সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। আজকে ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যে ওয়েট কমাবো কীভাবে। এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ওয়েট কীভাবে বাড়াবো। এবারে আজকে আলোচনা করবো ওয়েট কীভাবে কমানো হবে। অনেকটা এক্সেসিভ ওয়েট আছে, যতটা দরকার পুলিশের চাকরি অনুযায়ী তার থেকে বেশি ওয়েট আছে, কী করা যায়। তার আগে বলে নেবো, যারা প্রথম দেখছো চ্যানেলটি, তোমরা নামটা দেখতে পাচ্ছ জিএম স্টাডি ফর ড্রিমস। জিএম জি গৌরব মণ্ডল আমার নাম। আর স্টাডি ফর ড্রিমস, স্বপ্নের জন্য পড়াশোনা। এটাই হচ্ছে শুধু স্বপ্ন পূরণের জন্য পড়াশোনা, তার সাথে সাথে মোটিভেশন, বিভিন্ন রকম চাকরির গাইড, টাইম টু টাইম নোট প্রোভাইড, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন রকম হাতে লেখা নোট পিডিএফ করে ফ্রিতে সব কিছু প্রোভাইড করা, এবং ক্লাস এবং মক টেস্ট ক্লাস নেওয়া হয় গুগল মিটে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওয়েট কমা, আমরা প্রত্যেকেই গ্রাম বাংলার ছেলেরা ভাত পান্তা খেয়ে মানুষ হই, তাই তো, গরিব ঘরের ছেলে। তাহলে ওয়েট বাড়ানোর ব্যাপারে যেগুলো বলেছি, ওয়েট কমানোর ঠিক উল্টো করতে হবে। ওয়েট কমাতে গেলে আমাকে সবার আগে ফ্যাট জাতীয় খাবার বর্জন করতে হবে। প্রথম পয়েন্ট, মানে খুব ইজি পয়েন্ট এটা, ফ্যাট জাতীয় খাবার খাবো না, তাহলে ওয়েট কমবে। আমার হাইট 169 বা 70, আমার ওয়েট 85-90-এর দিকে চলে গেছে। 80 প্লাস, 85 প্লাস, 90 প্লাস ওয়েট। তাহলে যে ক্রাইটেরিয়াটা লেখা থাকে চার্ট, যে যদি 170 হাইট হয়, তাহলে 65 থেকে 70-এর মধ্যে ওয়েট হলে হয়ে যাবে। কিন্তু তাদের সেই ব্যক্তি ওয়েট যদি 85 থেকে 90-এর বেশি, 90 প্লাস হয়ে যায়, তখন কিন্তু একটু কজ অফ হেডেক। তাহলে কী করা যাবে? প্রথমে ফ্যাট জাতীয় খাবার, বাদাম, এগ রোল, চাউমিন, ময়দা জাতীয় খাবার বর্জন হয়ে যাবে। মিষ্টি, ছানা, সন্দেশ এই জাতীয় খাবার বন্ধ, খাওয়া যাবে না। নেক্সট পয়েন্ট, দুপুরবেলায় একবারই পেট ভরে ভাত খাবো, যা রান্নাবান্না হয় বাড়িতে, পেট ভরে খাওয়া দাওয়া হলো, দুপুরবেলা খাওয়া দাওয়া পেট ভরে। আর সকালবেলা ওটস খাবো, মশলা ওটস নয়, নর্মাল যেটা সাফোলা ওটস, সেটা খাবে। ওটস খুব দ্রুত শরীরকে গঠন নিয়ে আসে, শরীরের মেদ ঝরায়, শরীরটাকে একটা সুন্দর ওয়েট কমায়, মোট কথা। তাহলে ওটস খাবে সকালে। তাহলে ওটসকে খিদে পেয়ে যাবে, থাকতে পারবে না, মায়ের হাতের রুটি বা নিজে যদি রুটি করতে পারো করে খাবে, আটার রুটি, ময়দার নয়, ব্রেড নয়, পাউরুটি নয়। তার সাথে ডিম সিদ্ধ খেতে পারো, ডিমের সাদা অংশ, নট কুসুমটা বাদ, সুন্দর ডায়েট হয়ে গেল। এবারে বিকেলে টুকটাক ছোলা মুড়ি এসব খেতে পারো, ছোলা মুড়ি শশা কেটে টমেটো দিয়ে স্যালাড করে খেতে পারো। স্যালাড প্রতিটা খাবারে থাকবে, শশা, টমেটো, শশা বিশেষ